আব্দুল মুত্তালিব ডাক দেখা, রে আব্দুল্লাহ তুই নাই রে, আজকে আদরের সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী। আমি আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব পৃথিবীর মধ্যে আমি আব্দুল মুত্তালিব জানি, আমি আব্দুল মুত্তালিব জানি সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। আমি বাবা হয়ে সন্তানের লাশ বিদায় করেছি, আমি জানি কষ্ট রে, আমি জানি দুঃখ। ও মুসলমান শুনে নাও। সুবিয়া কয় বাবা আপনি ভেঙ্গে পড়বেন না, একবার যদি এই নূরের পুতুলটাকে দেখেন গো বাবা, দুনিয়ার সব দুঃখ ভুলে যাবে। আমি সুবিয়া যেমন ভুলে গিয়েছিলাম, আমি সুবিয়া যেমন দুঃখ কষ্ট ভুলে গিয়েছি বাবা, তদ্রূপ আমার মন বলে আব্দুল্লাহর কলিজার টুকরার সন্তানকে আপনি দেখলে দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ আপনি ভুলে যাবেন গো বাবা। দুনিয়ার মানুষ শুনে নাও। আব্দুল মুত্তালিব কাপড়খানা দিলেন সুবিয়ার হাতে। সুবিয়া কয় বাবা এ তো সাধারণ কোন বালক নয়, সাধারণ কোন ছেলে নয়। বাবা গো যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, খোদার কসম করে বলি আমি নূরে মুহাম্মাদের মুখের দিকে তাকায় দেখেছি রে বাবা, ওর মুখের চোখের মধ্যে সুরমা লাগানো রে বাবা। কে যেন সুরমা লাগায়া দিছে। ও বাবা শুধু সুরমা নয়, আমি দেখেছি ওর মাথার চুলগুলো শীতে কাটা, সুন্দরভাবে ইসরানো। বাবা গো ও শুধু সাধারণ কোন পোলা নয় রে বাবা। পৃথিবীর মধ্যে যত সন্তান আছে দেখেছি উলঙ্গ বুঝতে আসি বাবা, আর আব্দুল্লাহর বেটা আমেনার কলিজার টুকরা সন্তান আমি নিচুকি দেখেছি তার পণ্যের মধ্যে কাপড় লাগানো, সুতরাং উলঙ্গ অবস্থায় আসে নাই রে বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই পাতিলারা কাল লাগে কার উপবাদিস। আমি এসেছি তুমি এসেছো, যেমনি মায়ের গর্ভে প্রবেশ করেছো আমার নবী এমনি প্রবেশ করে নাই, আমার নবী এমনি দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। আমার নবীর মায়ের তলপেট সিজার হয়ে গিয়েছিল, অটোমেটিক দুনিয়ার মধ্যে আগমন করেছিল। কারণ 1 মাস 2 মাস 3 মাস প্রথম যখনই নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে গিয়েছিল, মামেনাকে স্বপ্নে দেখিয়েছিল। জিবরিল আমিন এসে বলে মামেনা রে মামেনা, আসসালামু আলাইকুম মামেনা, তুমি ধন্য তুমি পূর্ণ, তোমার গর্ভের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন মা। যার জন্য দুনিয়া পাগল, যার জন্য আসমান পাগল, যার জন্য স্বয়ং খোদায় পাগল, আল্লাহ নিজেই পাগল। এই বাতিলের শোন, এই জন্য পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আমার আল্লাহ হজ করে না, যাকাত দেয় না। আমার আল্লাহ একটা কাজ করে 24টা ঘন্টা, 1টা ঘন্টা নয়, 2টি ঘন্টা নয়, সদা সর্বদাই তার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করে আমার আল্লাহ। কতক্ষণ পর্যন্ত পড়ে? আমার আল্লাহ কয় সদা সর্বদাই আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি। আর বাতিলেরা তোরা পড়তে গেলেই বলিস বেদাত, কারণ আমার নবীর এত ভালোবাসে আমার আল্লাহ নিজেই নবীর দুরূদ পড়ে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ। কে জানাই দিতে বলেন? ওই আলেমরা বলেন কে? জোরে আওয়াজ দিতে বলেন কে? এখন আপনি ঈদে মিলাদুন নবীর জন্য 1000 দলিল খোঁজা লাগবে না, একটা দলিল সূরা ইখলাস। আল্লাহ বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে ভালো করে জানা দেন আমি আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুতরাং আমার নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। যারা আজকে ঈদে মিলাদুন নবী মানে না এক কাট্টা কাফের, তারা শুনে নেন আমার ফতুয়ায়। কারণ আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাজ্জরিন, নানির নাম বাররা, কুরাইশ বংশ।
দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দে আছে। এখন আপনার আল্লাহর বাবার নাম কি, আল্লাহর মার নাম কি, আল্লাহর দাদার নাম কি বলতে হবে। সুতরাং জন্ম আছে নবীজির, জন্ম নাই আমার আল্লাহর। মিলাদ আছে নবীর, মিলাদ নাই আমার আল্লাহ। সুতরাং মিলাদুন নবী অস্বীকারী কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? ওলামা ইকরাম বালা করে হলেন, এত দলিল টলিল লিখতো না, একখান দলিল। আল্লাহ বলেন, হাবিব জানিয়ে দেন আমি আল্লাহ, আর আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে নেই নাই। সুতরাং আমার নবীজি দুনিয়ায় আসছে, মা ছিল, বাবা ছিল, বংশ পরিচয় ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, আপনজন ছিল। আর কত তারিখ আছে? 570 খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। ঈদ মানে আনন্দ। একজন মানুষ যখন আসে আনন্দ হয়। আজকের মাহফিল পার এলাকার মানুষ খুশি না বেজার? আরো জোরে চিল্লায় বলেন, খুশি না বেজার? আমার নবীজি আইছে, খুশি না বেজার? সুতরাং আমার নবী আইছে এইটা খুশিতে, নবীর জন্মদিন পালন করব, এটাকে যারা বাধা ধাইরা কাট্টা কাফেরের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া শুনে নাও, ভালো করে জেনে নাও। আমার ফতোয়ায় হলো, এই দুনিয়ার মধ্যে যারা রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, এই দুনিয়ার মধ্যে রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের, আল্লাহওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? রাসূল এমনও একটা জুব্বা গায়ে দিছে যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। এইটা সুর দিয়া যেই কইছে নবীজি গরিব ছিল, 70 তালি কাপড় গায়ে দিছে, আমাদেরকে ধোঁকা দিতে চায়। কিন্তু নবী বাদশারও বাদশা ছিল। হালাত বুঝতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলে লক্ষ্য করবেন। রাসূলুল্লাহ বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদা বিয়ে করলেন 6খানা। কয়খানা? আব্দুল্লাহর বউ ছিল 6টা। এই 6 বড় মুসলমান একটা আপন যে বইয়ের পেট থেকে রাসূলের আব্বা জান দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সেই বইয়ের নাম হলো ফাতিমা। রাসূলের নানার নাম হলো ওয়াহাব জোহরি, নানির নাম হলো বাররা। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। ভালো করে শুনে নেন। আজকে ইসলামকে যারা উল্টা পাল্টা করতে চায়, ঈদে মিলাদুন নবীর অস্বীকার করে, যারা রাসূলের আগমনকে অস্বীকার করে, নূরের নবী অস্বীকার করে, মিলাদুন নবী অস্বীকার করে, হায়াতুন নবী অস্বীকার করে, মিলাদ কিয়ামকে অস্বীকার করে, তাদের পরিচয় আমি দিয়ে যাই। ভালো করে লেখে নেন আজকে এই দরবার থেকে। কারণ রাসূলুল্লাহ চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হলো আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। এরা হলো দুশমনে রাসূল। তারা বলতো রাসূল কেমনে নবী হয়, ওর বাবা নাই, ওর মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়? আরবের বড় বড় নেতারা নবী হইব, এমপি হইলে অমক হইব, এই রাসাসার ছেলে সাসা কেমনে এমপি হইব? তাদের ধারণা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? ওই 7 জনের বংশধর যারা, ওই 7 জন থেকে যারা পয়দা হয়েছে, কিয়ামত পর্যন্ত দুশমনে রাসূল তারা, নবীর তারা মানতে পারে নাই, মিলাদুন নবী তারা মানতে পারে নাই, তারা সে আয়াতুন নবী মানতে পারে নাই, নবী সুপারিশ করবে মানতে পারে নাই, নবীর সাধারণ পাবলিক তারা বানায়। শুনে নেন, ওই 7 জনের বংশধর যারা নবী মানবে না, তারা ওই 7 জনের বংশ যারা ওলি আল্লাহর মাজার ভাঙবে, তারা ওই 7 জনের বংশ যারা ওলি আল্লাহদের গালি দিবে, তারা ওই 7 জনের বংশ দ্বারা আমার নবীর আহলে বায়াতদেরকে মূর্খ বানাইছে, তারা ওই 7 জনের বংশ দ্বারা সত্য ইসলামের মধ্যে নাই, তারা ওই 7 জনের বংশ দ্বারা এরা কাট্টা বাতিলের বংশ। তারা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? ঠিক বলবেন, বুইয়া বললেন, বুইয়া বললেন, বুইজা বুইজা বললেন। নবীর এ মুসলমান মাত্র 2 জন নবীকে চিনেছিলেন, নবীকে ভালোবেসেছিলেন। রাসূলের এই জন্য আমার দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা নবীর নাম শুনলেই নাক সিকটায়, নবীর দুরূদ শুনলেই নাক সিকটায়, নবীর মিলাদ আসলেই তারা কষ্ট পায়। কারণ বাতিলের সংখ্যা বেশি, হকের সংখ্যা কম। শুধু তাই নয়, মহিলাদের মধ্যে 6 জন, এই 6 জনের নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে
একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি চারজনই দুশমনে রাসূল। তারা বলতে তারা রাসূলকে কোলে নেন নাই, এমনকি তারা আদর করেন নাই। তারা বলছে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয় রে। আমার নবী যখন বলছে ফুপু আম্মা এক আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই 4-6 জনের মধ্যে মাত্র 2 জন কালেমা পড়েছিল। নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত মুল। সুফিয়া বলে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আমার পৃথিবীর মধ্যে কত মানুষের ঘরে গেলাম, পৃথিবীর মধ্যে নূরে মুহাম্মদ আমার বাবি আমিনার ঘরের মধ্যে আমি যখন প্রবেশ করেছিলাম, নূরের চাঁদখানি যখন আমি একটা নজরে দেখেছিলাম, আমি পৃথিবীর মধ্যে এত নূরের মানুষ, পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আগে পরে কখনো আমি দেখি নাই। দেখার সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার সমস্ত দুঃখ যত না দূর হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সুফিয়া বলে দুনিয়ার মানুষ রে সাধারণ কোনো বালক নয়, সাধারণ কোনো নবী না, সাধারণ কোনো মানুষ নয় আমার ভাতিজা। এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়। আমি এক নজরে দেখে আমার মনে হলো আকাশের চাঁদ। মা সুফিয়া বলে দুনিয়ার মানুষ শোনো, আমার মন বলল আকাশের ওই চন্দ্র, আকাশের চাঁদ, এটা যেন আমার ঘরের মধ্যে, আমার ভাই আব্দুল্লাহর ঘরের মধ্যে আগমন করেছে। পৃথিবীর মধ্যে এমন নূরের জ্যোতি আমি আগে পরে আর দেখি নাই। সঙ্গে সঙ্গে আমি যখন দেখেছি শুনেছি, সিজদার মধ্যে পড়ে শিশু মুহাম্মদ কেঁদেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, তখনই আমি তার অনুগত হয়ে যায়, আমি তার প্রেমে পড়ে যায়, আমি তার প্রেমের মালা গলায় নিছি। দুনিয়ার মানুষ রে এতে সাধারণ বালক নয়, নূরে মুহাম্মদ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আর একজনের নাম হযরত উমর। এই 2 জন ব্যক্তি রাসূলকে মেনেছিল, বাকি 4 জন ফুফু কোনোদিন নবীকে মানতে পারে নাই, আমার নবীকে কোনোদিন ভালোবাসতে পারে নাই। এই 4 জনের বংশধর যারা জীবন ওলি আল্লাহর দুশমন, তারা এই 4 জন মহিলার গর্ভে থেকে যত মহিলা আসবে কিয়ামত পর্যন্ত রাসূলের সঙ্গে দুশমনি করবে, ইসলামের সঙ্গে দুশমনি করবে, ঈদে মিলাদুন নবীর সঙ্গে দুশমনি করবে। এরা হলো দুশমনে রাসূল, দুশমনে আউলিয়া, দুশমনে ওলি। এই দুশমনেরা কখনো নবীর সম্মান বোঝে নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূল এমন নূরের জগৎ, নবীজি এমন নূর। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কয় আমি প্রতিদিন কাবার সামনে দিয়া যায়, লক্ষ্য করে শুনে নেন বাবা, কাবার মধ্যে মূর্তি পূজারি হয়। আমি হঠাৎ করে নবী যেদিন আসলো, নবীর আগমনে সব খুশি, আসমান জমিন খুশি। ঈদে মিলাদুন নবী পায়া ধন্য হলো আসমান, ধন্য হলো জমিন, ধন্য হলো পৃথিবী, ধন্য হলো ফেরেশতা, ধন্য হলো জিন, জন্য হলো সব কুল কায়নাত। কিন্তু ধন্য হতে পারে নাই কিছু মুনাফিকের দল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কমিনান নাস, হাবিবরে মানুষের মধ্যে আছে তারা বলবে মায়াকদার ওয়ামিনান নাস, মানুষের মধ্যে আছে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা কুম বিমুমিনিন,
আল্লাহ কয় হাবিব রে মুমিন মুত্তাকিন সব আপনার কদমের মধ্যে যাইয়া মুনাফিকদের চিনায়া দিছে আল্লাহ আজকে আমি মুনাফিকদের চিনাইব অষ্টগ্রামের মধ্যে মুনাফিকের অভাব নাই বাংলাদেশে মুনাফিকের অভাব নাই রাসূলের সম্মান শুনলেই যারা কষ্ট পায় মুনাফিক চিনার বড় উপায় মুসলমান শুনে নাও দিলের কান্ডা লাগায় শুনে নাও এর মুসলমান আব্দুল মুত্তালিব ডাক দেখায় দুনিয়ার মানুষ শোনো আমি দেখি মূর্তিগুলোর মাথা বেঁকা হয়ে গেছে আমি জিগাইলাম মূর্তি রে ও মূর্তি তোদের মাথাগুলো কেন বেঁকা প্রতিদিন তোদের তো কত পূজা করে কত কি খাওয়ায় ভগবান বানাইয়া পূজা করে একদিনও তো দেখলাম না মাথা নিত করতে আজকে কেন মাথা নত করলি মাটির মূর্তির জবান খুলে গেছে বাবা শুই না লও ধন্য কেমনে হলো মাটির মূর্তিগুলো শুই না নাও মাটির মূর্তি ডাক দিক আব্দুল মুত্তালিব শুনে নাও এই কাবা শরীফ থেকে এই কাবার ভিতর থেকে আবর্জনা সরানোর জন্য আমাদেরকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নূর ও আলা নূর রহমতের নবী রহমতের পেয়ালা রাহমাতুল লিল আলামিন ধরা দামে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আরো জোরে জোরে চিল্লা বলেন মারহাবা এ মুসলমান শুনে নাও মাটির মূর্তিগুলো নবীজিকে পাইয়া সম্মান করেছে এখন বাতিলেরা যারা আছে তাদের কান দিয়া শোনো রাহমাতুল লিল আলামিন কত সম্মান কত ইজ্জত দিয়ে আমার আল্লাহ তারে পাঠাইছে এবার কাবা শরীফ সিজদার মধ্যে পড়ে গেছে আব্দুল মুত্তালিব ডাক দে কয় কাবা ও কাবা তোরে ভাঙার জন্য 26 দিন আগে আব্রাবাদ এসেছিল এ বাতিলেরা শোন বাবা তোরা কোরআন পড়িস না কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরা ফিল আল্লাহ বলে আলাম তারা আপনি কি দেখেন নাই তার মানে আর বুঝতে বাকি নাই নবীজি আসার 26 দিন আগে আবরা বাদশা ভাঙতে এসেছিল কাবা শরীফ এই সূরা ফিল নামে একটা সূরা আছে ভালো করে তাফসীরটা পড়ে নেবেন আর কানার দলে ধরে বলবেন এটা ভালো করে পড় সূরা ফিল তো যখন আসছে এই যে আয়াতটা যখন আমার আল্লাহ এই সূরাটা বলছে আলাম তারা আপনি কি দেখেন নাই আরে কি দেখবে আমার নবী তো ছিল আছে থাকবে এটা তখন তাদের বিশ্বাস করা লাগবে যে নবী ছিল আছে থাকবে এটা তখন তাদের অন্ধবিশ্বাস হয়ে যাবে কিন্তু মুনাফিকেরা যারা মানবে না কোনোদিন তারা আব্দুল মুত্তালিব ডাক দে কয় কাবা আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙার জন্য আব্রাবাদ ছেঁচেছিল সৈন্য নিয়া ঘোড়া নিয়া হাতি নিয়া তোর একটা ইট খসাইতে পারে নাই একটু বালু খসাইতে পারে নাই আজকের ও কাবা আজকে কেন তোর মাথা বেঁকা হয়ে গেছে জানতে চায় কাবা আব্দুল মুত্তালিব রে তুমি কি জানো না যার খাতিরে আমি কাবার ইজ্জত যার সম্মানে আমি কাবার এত দাম আমি কাবা রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা যার আগমনে যারা শরীয়তের কিবলা যারা শরীয়ত মানো শরীয়তের কিবলা কাবা আগে কিবলা চিনায়নি তোরে তারপরে ওয়াজ করি শরীয়তের কিবলা হলো কাবা দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন আগে কিবলা সেন্ড মৌলবী তারপরে ওয়াজ কর তারপরে ওয়াজ নসিহত শেখ শরীয়তের কিবলা হলো কাবা দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন মুনাজাতের কিবলার শাজিম এখন মুনাজাতই তো করিস না কয় বেদাত হাত উঠানো যাবে না তোদের কিতাব একখানা নয় দুখানা নয় ওই বাতিলদের কিতাব ফতোয়ায়ে দাও বন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড মুফতি শফিক আহমেদের লেখা 24 নম্বর পৃষ্ঠা তোর বাবার কিতাব যদি থাকে রে বাবা শুই না নাও কয় 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বলা আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা
উত্তম সুন্নাত মুস্তাব লিখছে। এখন ওদের কিতাব থেকে বাতিলদের কিতাব আমাদের সুন্নিদের কিতাব না, অসংখ্য কিতাব মুসলমান, বুখারী থেকে তিরমিজি শরীফ থেকে অসংখ্য কিতাব রয়েছে, মোনাজাতের কিতাব, দুয়ার কিতাব। এখন শরিয়াতের কিবলা বললাম কাবা, দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা হলো আরশে আজিম। আর আমরা যারা মুর্শিদকে কিবলা বলি মুসলমান শুনে নাও, মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিবলা কয়টা? চারটে। কয়টা? শরিয়াতের কিবলা কাবা, শরিয়াতের কিবলা কাবা। আর কাবারে জিগাইতেছে রাবিয়া, রাবিয়া বসে এ কাবা, মাই কাবা, আমি তোর কাছে জানতে চাই রে কাবা, তোর কি কোনো কিবলা আছে? আমার কিবলা তো তুমি, তোর কি কোনো কিবলা আছে? কাবা মিষ্টি হেসে দিয়ে বলতেছে রাবিয়া শোনো, আমারও একটা কিবলা আছে। আমি কিবলা আমার তোমরা মানো কিবলা, আমারও একটা কিবলা আছে। আমার কিবলা হলো রাহমাতুল লিল। এরে মিয়া রে, নবীর সঙ্গে বাটপারি করিস। কাবাই বলে আমারও একটা কিবলা আছে, দিক আছে, দিকটা হলো নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, যেটা বলতেছিলাম আব্দুল মুত্তালিব মনে আসেনি বাবা? আব্দুল মুত্তালিব পৃথিবীর মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে একটা দড়ি বাড়িয়ে আসলেন, এসে ডাক দে বলে সুবিয়া রে, ও সুবিয়া। কারণ নবীজি আজকে তো চলে আইছে, এই জন্য আমি ওদিকে যেতে পারছি না। একটা হলো মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী, একটা হলো হায়াতুন নবী। এখন আমার দেশের মানুষ, ওদিক অনেক মানুষ সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না। এ জানে হাকিকতই জানে না সিরাতুন নবী কারে কয় আর মিলাদুন নবী কারে কয়। এই হাকিকত যার বোঝার মতো ক্ষমতা নাই, সে আবার কেমন আলেম? যার ব্যক্তি হায়াতুন নবী বোঝার মতো ক্ষমতা নাই, তার আবার সে কেমন আলেম? আমি আপনাদের কাছে কয়েকটা কথা আমি বলে যাই। সুবিয়া রে, ও সুবিয়া, আগে বল, আগে বল, বল রে, ঘরের মধ্যে কি কি হয়েছে আগে বল। সুবিয়া কয় বাবা, পৃথিবীর মধ্যে যেমন একজন নূর, নূরওয়ালা, নূরের নবী রাহমাতুল লিল আলামিন, নূরের পুতুল জগতের মধ্যে আগমন করেছে। বাবা গো, যারে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যারে দেখলে ঘুম হারাম হয়ে যায়, যাকে দেখে আমি সুবিয়া দুনিয়ার শত কষ্ট, শত দুঃখ, যন্ত্রণা দূর হয়ে গেছে বাবা। এ বাবা গো, এই পুতুল, নূরের পুতুল খানা তুমি কি দেখতে চাও? আব্দুল মুত্তালিব কয় রে, জলদি আয় রে, আয়। সুবিয়া দৌড়ই যায়, আমি নাকি ডাকতে বলে বোন রে, বাবা সে ঘরের দরজায় দেখতে চাই, নাতিকে দেখতে চাই। দরজায় দাঁড়ায়া আব্দুল মুত্তালিব ডাক দে কয় খোদা, খোদা, আজকে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার পৃথিবীর মধ্যে সব চাইতে খুশি যিনি হবেন, সব চাইতে খুশি যিনি হবে পৃথিবীর মধ্যে, যখন কোন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, মায়ের চাইতে বাবাই বেশি খুশি হয়। বাবা বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়ায়, বন্ধু বান্ধবকে ডাক দিয়ে বলে ভাই আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে। কত আনন্দ পায়, কত না খুশি, তাত্মহারা হয়ে যায়। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, মা যত খুশি না হয় এর চাইতে বাবা খুশি হয়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় খোদা রে, আজকে নূরের চাঁদ ঘরের মধ্যে উদয় হলো রে, অথচ আজকে আমার নবীর বাবা নাই। কারে বাবা বলবো, কারে বাবা বলবো? আব্দুল মুত্তালিব হাতের মধ্যে 2টা কাপড় রাসূলকে দিবে, বড় কষ্ট করে 2খানা কাপড় করাই করেছে। একখানা জামা, একখানা কাপড়, পণ্যের কাপড় আনছে। সুবিয়া কয় বাবা আপনার হাতের মধ্যে কি? কয় বাবা আপনার হাতের মধ্যে কি? কয় আমার
আব্দুল্লাহর ছেলেরে পরাই পরে এই কাপড়খানা আমি উপহার দিব। আবার আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানের এই কাপড় আমি উপহার দিব রে। আমার আব্দুল্লাহ নাই, আমি প্রথম থেকে বকশিশ দেব বড় আশা করে আনছি। আমি ব্যবসা করে, আমি কষ্ট করে কামাই করে কাপড় আনছি। আব্দুল মুত্তালিব ডাক দেখা, রে আব্দুল্লাহ তুই নাই রে, আজকে আদরের সন্তান নাই, বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী। আমি আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব পৃথিবীর মধ্যে আমি আব্দুল মুত্তালিব জানি, আমি আব্দুল মুত্তালিব জানি সন্তানের লাশ বাবার কাছে কত ভারী। আমি বাবা হয়ে সন্তানের লাশ বিদায় করেছি। আমি জানি কষ্ট রে, আমি জানি দুঃখ। ও মুসলমান শুনে নাও। সুবিয়া কয় বাবা আপনি ভেঙ্গে পড়বেন না, একবার যদি ওই নূরের পুতুলটাকে দেখেন গো বাবা, দুনিয়ার সব দুঃখ ভুলে যাবে। আমি সুবিয়া যেমন ভুলে গিয়েছিলাম, আমি সুবিয়া যেমন দুঃখ কষ্ট ভুলে গিয়েছি বাবা, তদ্রূপ আমার মন বলে আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানকে আপনি দেখলে দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ আপনি ভুলে যাবেন গো বাবা। দুনিয়ার মানুষ শুনে নাও। আব্দুল মুত্তালিব কাপড়খানা দিলেন সুবিয়ার হাতে। সুবিয়া কয় বাবা এ তো সাধারণ কোনো বালক নয়, সাধারণ কোনো ছেলে নয়। বাবা গো যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, খোদার কসম করে বলি আমি নূরে মুহাম্মাদের মুখের দিকে তাকায়া দেখেছি রে বাবা, ওর মুখের চোখের মধ্যে সুরমা লাগানো রে বাবা। কে যেন সুরমা লাগায়া দিছে। ও বাবা শুধু সুরমা নয়, আমি দেখেছি ওর মাথার চুলগুলো শীতে কাটা, সুন্দরভাবে ইসরানো। বাবা গো ও শুধু সাধারণ কোনো পোলা নয় রে বাবা। পৃথিবীর মধ্যে যত সন্তান আছে দেখেছি উলঙ্গ বুঝতে আসি বাবা। আর আব্দুল্লাহর বেটা আমেনার কলিজার টুকরা সন্তান আমি নিচুকি দেখেছি তার পণ্যের মধ্যে কাপড় লাগানো, সুতরাং উলঙ্গ অবস্থায় আসে নাই রে বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই পাতিলারা কাল লাগে কার উপর বাতিস? আমি এসেছি, তুমি এসেছো, যেমনি মায়ের গর্ভে প্রবেশ করেছো আমার নবী এমনি প্রবেশ করে নাই। আমার নবী এমনি দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। আমার নবীর মায়ের তলপেট সিজার হয়ে গিয়েছিল, অটোমেটিক দুনিয়ার মধ্যে আগমন করেছিল। কারণ 1 মাস 2 মাস 3 মাস প্রথম যখনই নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে গিয়েছিল, মামেনাকে স্বপ্নে দেখিয়েছিল জিবরিল আমিন এসে বলে মামেনা রে মামেনা আসসালামু আলাইকুম মামেনা, তুমি ধন্য তুমি পূর্ণ, তোমার গর্ভের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন মা। যার জন্য দুনিয়া পাগল, যার জন্য আসমান পাগল, যার জন্য স্বয়ং খোদায় পাগল, আল্লাহ নিজেই পাগল। এই বাতিলের শোন, এই জন্য পৃথিবীর মধ্যে আমার আল্লাহ নামাজ পড়ে না, আমার আল্লাহ রোজা রাখে না, আমার আল্লাহ হজ করে না, যাকাত দেয় না। আমার আল্লাহ একটা কাজ করে 24টা ঘন্টা, 1টা ঘন্টা নয়, 2টি ঘন্টা নয়, সদা সর্বদাই তার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। আমার আল্লাহ কতক্ষণ পর্যন্ত পড়ে? আমার আল্লাহ কয় সদা সর্বদাই আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি। আর বাতিলেরা তোরা পড়তে গেলেই বলে বেদাত, কারণ আমার নবীর এত ভালোবাসে আমার আল্লাহ নিজেই নবীর দুরূদ পড়ে। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও। সুবিয়া বলে বাবা পৃথিবীর কোন সাধারণ সন্তান নয় গো, পৃথিবীর কোন সাধারণ বালক নয়, সাধারণ কোন মানুষ নয় বাবা। পণ্যের ভিতরে কাপড়, যাকে আল্লাহ পুত পবিত্র অবস্থায় দুনিয়ায় পাঠাইছি, এমন কি বাবা সব সন্তানেরা বাড়ি দুনিয়ার মধ্যে আগমন করে মাসুম বাচ্চাগুলো, শিশুপুত্রগুলো যখন দুনিয়ার মধ্যে আগমন করে, মা বলে একটা আওয়াজ দেয়। এই আওয়াজটা কিন্তু নূরে মুহাম্মাদের মুখ থেকে আমি আওয়াজ শুনেছি একটা, সেই আওয়াজ হলো ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সুবিয়া কয় বাবা
কারে পরাইবো? কয় লইয়া দাও পোশাকটা দাও, আমার নাতি ছেলেরে দাও। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলে হাবিব আপনাকে আমি আগে বকশিশ দিব, আপনি উম্মতের কান্ডারি, আপনার উম্মতের জন্য আমি 7টা জাহান্নাম বানাইলাম, আপনার উম্মতের জন্য আমি 8টা জান্নাত বানাইলাম। এই উপহারটা আমি আপনার হাতের মধ্যে দিব। প্রথম বকশিশ কানাগা দেয় আমার আল্লাহ। ডাক দে হঠাৎ করে নিয়ে গেলেন আমার আল্লাহ, নিয়ে ডাক দে কয় হাবিব আপনাকে আমি প্রথম বকশিশ দেব দুনিয়ার জিন্দেগিতে, কারণ আপনার দাদা বকশিশ নিয়ে আইছে আপনার দেওয়ার জন্য, আমি উপহারটা আগে দিব। সেই উপহারটা হলো হাবিবরে মুমিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি, যারা আপনার দলের অন্তর্গত হবে, যারা আমার অন্তর্ভুক্ত হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, আমি একটা নয় দুটি নয় তাদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। 8টা জান্নাতের চাবি দিলাম আপনার হাতের মধ্যে, আপনি উম্মতের কান্ডারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লা বল আল্লাহু আকবার। আল্লাহ তারে খুশি হইয়া হাবিবরে খুশি হইয়া হাবিবরে পুরস্কার দিলেন। উম্মতকে কি দিলেন? কি সুন্দর ব্যবস্থা করে রাখছে। হাবিবরে জান্নাতগুলো দেখেন আপনি, এই জান্নাতের চাবিগুলো আপনার ভান্ডারের মধ্যে দিয়ে দিলাম, কারণ আপনি হলেন উম্মতের কান্ডারি, আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুতরাং আপনার আমার মধ্যে এই যে উম্মতের একটা মাঝখানে একটা দল হবে যারা ঈমানদার, আর ঈমানদারদের জন্য আমি রেখে দিছি কত সুন্দর একটা বালাখানা, কত সুন্দর একটা জায়গা। সেই জায়গাগুলো আপনার আমি দিয়ে দিলাম উপহার। প্রথম উপহারটা আমি আপনার হাতের মধ্যে দিলাম। নবী পায়া অত্যন্ত খুশি, একটা মিষ্টি হাসি মারলেন। এবার নবীর ডাক দেখায় হাবিব আপনার অনুগত্য যারা হবে না, আমার সঙ্গে নাফরমানি যারা করবে, নবী না সিনে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তাদের জন্য আমি একটা জায়গা রাখছি। হাবিব শুনে নেন, শুনে নেন, সেই জায়গাটা আপনার হাতে দিয়ে দিলাম। সেটাও দেখেন আপনার উম্মতের জন্য চিরস্থায়ী একটা জায়গা হবে। সেই জায়গাটার নাম হলো আল্লাহ বলেন কাফির বেঈমান মুনাফিকদের জন্য আমি একটা নাই দুইটি নাই 7টা জাহান্নাম প্রস্তুতি করে রেখেছি। হাবিব আমার নবীর মুখটা বড় মলি, নবী কান্দিয়া রব্বি হাবলি উম্মতি। এই জন্য সব নবীর এক একটা নিয়ামত আমার আল্লাহ দিছে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে হাবিব আজকে মিরাজের রজনীতে দুজনের সাক্ষাৎ রে, যত নবী দুনিয়ার মধ্যে পাঠাইলাম সমস্ত নবীদেরকে এক একটা পার্সোনাল নিয়ামত আমি দান করেছি। নবী গো আপনার জন্য একটা নিয়ামত আমি রেখে দিছি। নবী গো এই নিয়ামতটা আমি আপনাকে দান করব, চান আমার কাছে, চান সেই নিয়ামতটা। নবী কয় ইয়া রব্বুল আলামিন, আমার মওলা কাদের গনি রে, আমি চাই আমার চা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার মাওলা ডাক দে কয় হাবিব আপনি রূহের জগতে চাইলেন উম্মতি, জান্নাতের মধ্যে চাইলেন উম্মতি। যখন সমস্ত নবীদের ইমাম বানাইলাম তখনও চাইলেন আপনি উম্মতি। এখন আপনাকে আমি পার্সোনাল দিদার দিলাম, এখানেও চাইলেন উম্মতি। কারণ পৃথিবীর মধ্যে আমার নবী কয় রব্বুল আলামিন উম্মত আমার একমাত্র আহার নিদ্রা, উম্মত আমার কলিজা, উম্মত আমার জান, উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা?